অ্যাক্সিডেন্টে আমার দুটো অঙ্গ চলে গেছে। আমার জীবনের বাঁচার কোনো কাদা ছিল না। সময়তে না খায়া পানি খায়া শুয়ে থাকে। দুঃখ পাইলে বাবার কাছে বলে, কিন্তু আমার বাবা নাই, আমি কার কাছে বলবো? হাত যে পাতি আমার অনেক কষ্ট হয়, কারণ আমি ভাবি নাই আমি হাত পাইতে ভাত খাবো। আমার একটা বড় ভাই নাই যে আমার সাহায্য করবে। এই প্রবাসী ভাইয়েরা সাহায্য করে, কিন্তু আমাদের মতন দুঃখী তাদের কাছে পড়ে না। তাদের কাছে যদি পড়তো তাহলে তারা ঠিকই সাহায্য করতো। আমার জীবনের বাঁচার কোনো কাদা ছিল না। তবু আল্লাহ আমার নতুন জীবন দিছে। আমি বাচ্চা আছি মানুষের দোয়ায় বাচ্চা আছি। এখন আমি চলতাছি, খাইতাছি। আমার স্বামী আছে অসুস্থ, ওনার পিঠির তলে পাথর হয়েছে, পায়ে টিউমার হয়েছে, এখন অপারেশন করা লাগে। বাজান আমি এত টাকা কোথায় পাবো? তারপরও রাস্তায় বাইরেছি, পেটের ভিতরে খাবার না দিলে তো চলা যাবে না, বাঁচতে পারবো না। তাই দেখি কেউ যদি আইসা বলে যে কি হয়েছে, তখন আমি বলি, এছাড়া বলি না। বাবা বাজান, এটা আমি হাত যে পাতি আমার অনেক কষ্ট হয়, কারণ আমি ভাবি নাই যে আমি হাত পাইতে ভাত খাবো। আমি যদি কিছু করতে পারতাম, যে আমার যদি কিছু ক্যাশ হতো, যে আমি এই জায়গায় বসতাম, পয়সা কিছু করতাম, ওটার থেকে যা আসতো আমি তা খাইতাম। কিন্তু বাজান আমার তো অক্ষম, আমার কাছে তো কিছু নাই। তাহলে আমি কিভাবে এক জায়গায় বসা আমি কিছু করব? এখন আমার বাধ্য হয়ে বাবা আমার হাত পাততে হয়, এছাড়া আমার উপায় নাই। বাবা এই 9 বছর ধরে কষ্ট করতেছি। আমার দেখার মতো কেউ না, আমার এক আল্লাহ আছে আর আমি আছি। আল্লাহ আমার যতদিন বাঁচা রাখবে আমি ততদিন আর কি। কামাই করার মতো কেউ নাই। আমি কামাই করতে হলে খাইতে পারি, কামাই না করতে হলে খাইতে পারি। কারণ আমার একটা বড় ভাই নাই যে আমার সাহায্য করবে। আমারটা আমারই করা লাগবে। আমার যদি কেউ আমার এমন কিছু করে দিত, তাহলে আমি এক জায়গায় বসে কিছু করতাম, আমি তাদের জন্য দোয়া করতাম। তা আমার পাশে কেউ নাই, আমি একা লড়াই করতেছি। তা আমাদের পাশে কেউ দাঁড়ায়ও না। বাবা কি করুন, কার কাছে যাব? এমন তো না যে সরকার আছে, সরকারের কাছে বলবো যে আমাদের দুঃখটা বল, তাও তো নাই। বাবা কার কাছে বলবো? কারণ দুঃখ পাইলে বাবার কাছে বলে, কিন্তু আমার বাবা নাই, আমি কার কাছে বলবো? এখন মনে করি যে আমার পাশে এসে দাঁড়ায় তারাই আমার বাবা মা, তাদের কাছে দুঃখটা প্রকাশ করি। বাবা তোমরা যদি আমারে পারো, ভাইয়েরা যদি দেশবাসী যদি আমার পাশে দাঁড়ায়, তাহলে আমার এতটা কষ্ট করা লাগে না। তাহলে আমি যে কয়দিন বাঁচবো কত সুখের মাঝখানে বাঁচতে পারবো, যাতে আমার এতটা কষ্ট হয় না। সবচেয়ে বড় কষ্ট হলো এটাই, মানুষের পাশাপাশি কাজ করে কর্ম করে ভাত খাইছি, আর মনে করছি যে জীবন বড় হলে হয়তো আমার একটু সুখ পাবো, সুখে আমার দিন যাবে, কিন্তু সেটা আমার হলো না। কিন্তু আমার জীবনটা দেখি যে মনোভূমির মতো, আমি যতদিন বাঁচবো আমার এই কষ্ট করতে করতেই যাবে। এখন আমি মনে করি যে কষ্টটাই আমার জীবনের বড় সুখ। সুখ কি জিনিস আমি দেখি নাই চোখে। আমার জীবনের সবচেয়ে বড় সুখ এটাই। কারণ আমার এই কষ্ট, আমি যখন বাবা রাস্তাতে যখন যাই, ভাঙ্গার ভিতরে পড়া যাই, হয়তো কোনো গাড়ার ভিতরে পড়া যায়, মানুষে যখন উঠায়, এই পিচ্ছি মানুষটা যখন সামনে দিয়ে টানে, আমার অনেক কষ্ট হয়। বাবা মনে হয় যে আমার ভিতরের পাথরটা মনে লেগে যায়, কেউ সাহায্য করে না। বাবা সময়তে দেখা যায় না খায় থাকি, তখন কেউ কয় না যে তুই না খায় রয়েছো, ধরো এক প্লেট ভাত দিলাম তুমি খাও। আমাকে কেউ বলে না। সময়তে না খায়া পানি খায়া শুয়ে থাকে। বাবা আমার কাছে যে টাকা পয়সা নাই, আমি পারি না। জন্ম দিছি আমি মা, আমি সন্তান ফালাইতে পারি না। কারণ আমি মনে করি তাদের ভুল একদিন হারা অবশ্যই, যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই একদিন বুঝবে। কারণ মারা কখনো সন্তান ফালাইতে পারে না। সন্তানের সুখ হয়েছে মার সুখ। সারাদিন কষ্ট করি, তারপরও মনে করি যে আমার সন্তান আমার কাছে আছে। আমার ছেলে মেয়েরা আমার খুব ভালোবাসে, খুব যত্ন করে। আমার স্বামীটাও অনেক অসুস্থ। কি বলবো বাবা, যদি কেউ পারে, দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার কেউ সাহায্য করে, তাইলে আমার বাসা তেজকুনিপাড়া খেলাঘর মাঠ, ওইখানে আমারে পাবে। আমার নম্বরটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। যদি কেউ আমাকে সাহায্য করেন, তাহলে এই নম্বরে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি সাহায্য না করেন, তারপরও আপনারা ভিডিওটা শেয়ার করবেন, যে অন্য কেউ দেখতে পারে, তারা আমাকে একটু সাহায্যিতা করতে পারে।